উত্তর চন্দননগরের বুড়ো শিবতলার নিকট চট্টোপাধ্যায়ের পরিবারের বনেদি পুজো প্রায় ২৫০ বছরের প্রাচীন পুজো। এই দুর্গা পুজো কবে প্রতিষ্ঠা হয়েছে সেই সাল অন্তত না জানা গেলেও একটা আনুমানিক ধরে নেওয়া যায় ২৫০ বছরের প্রাচীন তো হবেই। এটি আমার মামার বাড়ির পুজো। মামার বাড়ির পুজো মানেই কিন্তু এক ঐতিহ্য, এক ইতিহাসের ধারা। একসময় শোনা যায় এখানে রথযাত্রা আর দোল পূর্ণিমা কিন্তু ধুমধাম করে পালন করা হতো। বর্তমানে রথ আর হয় না, সেই উৎসবের আনন্দ, হাসি আর মিলন মেলা আজও কিন্তু মনে গেঁথে গেছে। বাড়ির উপাধি ছিল গুড়, কথিত আছে গুরু বাড়ি থেকেই এসেছে এই নাম। আবার কেউ কেউ বলেন পূর্বপুরুষদের গুড়ের ব্যবসা থেকে এই নামের উৎপত্তি। পৈতৃক দেবতা রাধা গোবিন্দর মূর্তি আজও কিন্তু মামার বাড়িতে পূজিত হয়। ধুমধাম করে জন্মাষ্টমী পালন করা হয়। এই বাড়ি কিন্তু শুধু পুজোর কেন্দ্র নয়, বরং একসময় এটি ছিল বিদ্যা চর্চার কেন্দ্রবিন্দু। টোল ও বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা প্রচলনের সূচনা করেছিলেন এখানকার পূর্বপুরুষেরা। পরিবারের এক কৃতি সদস্য কিন্তু স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিলেন। পূর্বপুরুষের মধ্যে স্বর্গীয় সদানন্দ চট্টোপাধ্যায় ও স্বর্গীয় শিবানন্দ চট্টোপাধ্যায় কিন্তু ছিলেন এলাকার সবার পরিচিত, প্রিয়, শ্রদ্ধেয় মানুষ। আজকের প্রজন্ম কিন্তু সেই গৌরবময় ঐতিহ্যকে আগলে রেখে নতুন উদ্যমে, নতুন চিন্তায় কিন্তু এগিয়ে নিয়ে চলছে। মামার বাড়ির পুজো কিন্তু থমকে নি, বছরের পর বছর হয়েই চলেছে নতুন নতুন ভাবনা নিয়ে। পুরনো ঐতিহ্যকে এবং বনেদিয়ানাকে একসাথে পাথেয় করে আমরা এগিয়ে চলেছি। এই পুজোর বিশেষত্ব বলতে পারেন আপনারা যে ঘোড়ামুখী সিংহ, প্রতিদিন ভোগ দেওয়া হয় মাকে। এই ভোগ খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। এই বাড়িতে কেউ বিনা নেমন্তন্ন না করলেও এমনি চলে এসে ভোগ গ্রহণ করেন। আমাদের বনেদিয়ানা ঐতিহ্য এখনো বংশ পরম্পরায় চলছে, বর্তমানে চলছে, ভবিষ্যতেও চলবে। এই পুজোর ৪টে দিন কিন্তু এক আনন্দ নিয়ে আমরা থাকি। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। দশমীর দিন আগে কাঁধে করে মাকে নিয়ে যাওয়া হতো গঙ্গার ঘাটে, বর্তমানে ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। এই ঐতিহ্য গরিমা এখনো বয়ে চলেছে। বাড়ির সদস্যরা, মা যেন ঘরের মেয়ে, আমরা এইভাবেই মাকে পুজো করে থাকি। বাড়ির সদস্যরা সুপ্রতিষ্ঠিত হলেও কিন্তু এই বছরে এই ৪টে দিন কিন্তু আমরা একসাথে মিলিত হই। আমি প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি। আমরা নবমীর দিন মূলত যাই। আমার মা এই পরিবারের মেয়ে, তাই আমাকেও এই বংশ বলতে পারেন যে উত্তরসূরি। আমরা পুজোতে যেটুকু সময় থাকি সেটুকুই মনে হয় যেন এক প্রাণ ফিরে আসা মুহূর্ত।